তোমরা যারা 2024 থেকে 2025 সালে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের মনে এখন অনেক চিন্তা। স্যার, বাকিদের স্যাংশন হচ্ছে বলছেন, অ্যাপ্রুভ হচ্ছে, কিন্তু স্যার আমাদের তো এখনও ফরওয়ার্ড বাই HOI রয়ে গেছে। আমাদের তো অ্যাপ্রুভ আছে, স্যাংশন হচ্ছে না। স্যার, আমাদের তো স্যাংশন, কিন্তু এখনও তো ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না। তাহলে স্যার, এই সমস্ত প্রশ্নের উত্তর তো আমাদের কোনো ইউটিউবার বা কোনো স্যার বা কোনো কেউই দিতে পারছে না স্যার। তাহলে কি স্যার আমরা এবছর আর টাকা পাবো না? দেখো, তোমাদের এই সমস্ত ডাউটগুলোর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। আমি আমার চ্যানেল স্টাডি উইথ দীপায়ন এ একটি পোল দিয়েছিলাম, অপশান পোল। জানতে চেয়েছিলাম যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস তোমাদের বর্তমানে কেমন দেখাচ্ছে। তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রী জবাব দিয়েছো যে তোমাদের ফরওয়ার্ড বাই HOI দেখাচ্ছে 44%, এবং অ্যাপ্রুভ বলে উত্তর দিয়েছো 30%, এবং স্যাংশন হয়েছে মাত্র 26%। তোমরা মোট ভোট দিয়েছো 61 জনা। আজ তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চলে এলাম। ভিডিওটি পুরো দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে রাখবে, যাতে পরবর্তীকালে স্কলারশিপ এবং শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট তোমার কাছেই প্রথম পৌঁছায়। চলো, তোমাদের সমস্ত ডাউটগুলো এবার এক এক করে ক্লিয়ার করা যাক। প্রথম তোমাদের ডাউট, স্যার আমাদের স্যাংশন হয়ে গেছে, ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা আসেনি, টাকা কবে আসবে? দেখো, যাদের স্কলারশিপ স্ট্যাটাস স্যাংশন দেখাচ্ছে তাদের 5 থেকে 7 দিন সময় লাগবে ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দিতে। কেন স্যার? দেখো, স্কলারশিপ যে মূল ব্রাঞ্চ বিকাশ ভবন, সেখান থেকে তো টাকা ছেড়ে দিয়েছে, এবং টাকা এসে এখন রয়েছে তোমাদের জেলার বিভিন্ন DI অফিসে, এবং সেখান থেকে যখন টাকা ছাড়া হবে এবং ডিসবার্সমেন্ট করা হবে, তুমি তোমার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। এই প্রসেসটার জন্য সময় লাগে 5 থেকে 7 দিন, খুব বেশি হলে 10 দিন, তার বেশি নয়। এবার তোমাদের দ্বিতীয় ডাউট, স্যার আমাদের এখনও অ্যাপ্রুভ রয়েছে, আমাদের তো স্যাংশন করালো না। দেখো, তোমাদের স্যাংশন করায়নি, তার কারণ হচ্ছে যেটুকু পরিমাণে ফান্ড এসেছে সেটুকু পরিমাণের ওরা টাকা ডিসবার্স করে দিয়েছে। যখন পরবর্তী ফান্ড আসবে তখন তোমাদের টাকাও দেওয়া হবে এবং তোমাদেরও অ্যাপ্রুভ থেকে স্যাংশন করানো হবে, কোনো চিন্তার কারণ নেই। স্যার, এই অ্যাপ্রুভ থেকে স্যাংশনটা কবে করানো হবে তোমরা এবার জানতে চাইছো। দেখো, এর আগে 2 থেকে 3 মাস তোমাদের স্কলারশিপের কোনো রকম কাজকর্মই হয়নি, এক কথায় টাকা দেওয়ার প্রক্রিয়া পুরোপুরি বন্ধ ছিল। এটা নতুন করে খুলেছে, তোমাদের আর কোনো চিন্তা নেই। তোমরা দেখবা তোমাদের জুলাই মাসে 15 থেকে 20 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্রুভ থেকে স্যাংশন হয়ে যাবে, এবং তোমরা জুলাই মাসের শেষ সপ্তাহ নাগাদ তোমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। তারপরের ডাউট, স্যার আমাদের তো এখনও ফরওয়ার্ড বাই HOI কোনো পরিবর্তনই নেই, তাহলে স্যার আমরা কবে টাকা পাবো, আমাদের কবে অ্যাপ্রুভ হবে? দেখো, তোমাদের যাদের ফরওয়ার্ড বাই HOI তারাও আর কোনো চিন্তা করো না, যেহেতু স্কলারশিপের প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে, টাকা দেওয়া শুরু হয়ে গেছে, এবং নতুন করে আবেদন করার সময়ও চলে এসেছে। তোমরা জানো যে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ থেকে আবার নতুন করে নতুন বছরের আবেদন শুরু হয়ে যাবে। তাই তোমাদের যাদের ফরওয়ার্ড বাই HOI আছে, তোমাদেরও এই জুলাই মাসের শেষ সপ্তাহের নাগাদ, অর্থাৎ 20 তারিখের পরে তোমাদেরও স্কলারশিপ স্ট্যাটাস ফরওয়ার্ড বাই HOI থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে, এবং তোমরাও আগস্ট মাসের ফার্স্ট উইক, না হয় জুলাই মাসের লাস্ট উইকে টাকা পেয়ে যাবে। তোমরাও নিশ্চিন্তে থাকতে পারো। তারপরে একটা ডাউটস, যে তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো যে স্যার আমাদের কি আর রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে? আমাদের তো অ্যাপ্রুভ। দেখো, যাদের অ্যাপ্রুভ হয়ে যায় তাদের রিজেক্ট হওয়ার সম্ভাবনা একদম না থাকে না বললেই চলে। তবুও যাদের কিছু টেকনিক্যাল ফল্ট থাকবে, যাদের ইনকাম সার্টিফিকেটে গাফিলতি থাকবে, যাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের সমস্যা থাকবে, তাদের টাকা যখন দেওয়া হবে বা স্যাংশন করানো হবে তখন রিজেক্ট হলেও হতে পারে এই সমস্ত ভুলের জন্য। তাই যাদের এই সমস্ত ভুল আছে তারা আগে করে এই জিনিসটা ঠিক করে নাও, না হলে কিন্তু পরে পস্তাতে হবে। এছাড়া তোমাদের যদি আরও কোনো কিছু ডাউট থাকে তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, আমি 24 ঘন্টা রেডি তোমাদের উত্তর দেওয়ার জন্য।